আমরা আজকে মিরাজ সম্পর্কে কথা শুনবো। রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকেই, প্রত্যেকটা রাসূলকেই আল্লাহ তাআলা স্পেশালি কিছু মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজাগুলো দিয়ে সেই নবীরা মানুষদেরকে আকৃষ্ট করবেন আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে ধাপিত করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে স্পেশাল কিছু মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে মুজিজাগুলো ছিল সেই সময়ের সামাজিক প্রথা অনুযায়ী, মুজিজাগুলো সেই টাইপেরই ছিল। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দিয়েছিলেন, কারণ সেই সময়ের মানুষগুলো জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল। জাদুবিদ্যায় পারদর্শী মানুষগুলোকে জাদু দিয়ে তাদেরকে দমন করতে হবে এবং জাদুর ভিতরে আশ্চর্যজনক জাদু দেখাতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লাঠির জাদু দেখিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কিছু মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে একটা অন্যতম হচ্ছে জীবিত মানুষ, মৃত মানুষকে জীবন দান করতে পারতেন আল্লাহ তাআলার ইচ্ছায়। জন্ম অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারতেন, কুষ্ঠ রোগীদেরকে ভালো করতে পারতেন। তবে সেই মুজিজাগুলো কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক ছিল। প্রত্যেকটা নবী রাসূলের মুজিজাগুলো দুনিয়া কেন্দ্রিক ছিল। নবীরা চলে গেছে, মুজিজাও চলে গিয়েছে। নবীরা শেষ হয়েছে, মুজিজাও সেখানেই সমাপ্ত ঘটেছে। কিন্তু বিশ্বনবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতগুলো মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম মুজিজা হচ্ছে এই কোরআন। যে কোরআন নবীজি চলে গিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা চলতেই থাকবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এখানেই শেষ নয়। প্রত্যেকটা নবী রাসূলের মুজিজা ছিল দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার উপরে ওঠে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটা স্পেশাল মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা দুনিয়া কেন্দ্রিক নয়, যে মুজিজা দুনিয়াতে পা রেখেছেন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে গিয়েছে। সেই মুজিজার নাম হচ্ছে মিরাজ। মুজিজার নাম কি? মিরাজ। আমরা আজকে মিরাজ সম্পর্কে কথা শুনবো। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলা তার কথাগুলো নবী রাসূলদের কাছে পাঠিয়ে দিতেন জিবরাইলের মাধ্যমে। একজন নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সে নবীটার নাম কি বলেন তো দেখি? মূসা আলাইহিস সালাম। তবে তিনি দুনিয়ার থেকে কথা বলেছেন, দুনিয়ার থেকে কথা বলেছেন আল্লাহ তাআলার সাথে। কোন মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা শুনতেন, আল্লাহর কথা বলতেন, মূসা আলাইহিস সালাম শুনতেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা শুধু কথা বলেছেন আড়াল থেকে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা স্পেশালি একদম সরাসরি, একদম সিদরাতুল মুনতাহা বেদ করে তার কাছাকাছি নিয়ে স্পেশালি তিনি আলাপ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন একটাবার কল্পনা করুন, এই সিদরাতুল মুনতাহা এটা কোথায়? আমরা পৃথিবীতে বাস করি। এই যে মিরাজ, এই মিরাজ নিয়ে প্রায় একাধারে 40 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। একাধারে 40 জন সাহাবী। তবে এই সবে মিরাজ সম্পর্কে আমাদের দেশে যে তারিখটা নির্ধারণ করে দেওয়া আছে, সেটা কোন তারিখ বলতে পারবেন কেউ? রজব মাসের কয় তারিখ? 27 তারিখ। রজব মাসের আজকে কয় তারিখ? 23। শুরুতেই বলেছি আমি, আজকে 23 তারিখ। এই রজব মাসের 27 তারিখে আমাদের বাংলাদেশে একটা ঐচ্ছিক ছুটি আছে। সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়ে থাকে। কি জন্য দেয়? যে সবে মেরাজ উপলক্ষে ছুটি। কিন্তু সবে মেরাজ যে 27 তারিখেই হয়েছে, এটা নিয়ে প্রায় 20টিরও অধিক ইখতিলাফ রয়েছে। 20টিরও অধিক ইখতিলাফ রয়েছে। এর ভিতরে সর্বপ্রসিদ্ধ যে ইখতিলাফটি পাওয়া যায়, অর্থাৎ সবচেয়ে বেশি বর্ণনা পাওয়া যায়, এটা রজব মাসে এই মেরাজটা হয়নি, মেরাজটা হয়েছে রবিউল আউয়াল মাসে। তবে এটা নিয়েও ইখতিলাফ রয়েছে। হাদিস শরীফে 40 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, কিন্তু একজন সাহাবীও তারিখ উল্লেখ করেন নাই কোন মাসের কত তারিখে।
সম্ভাব্য আমরা একটা ডেট, যেটা অনুমান ভিত্তিক, এটা আমরা পালন করে আসছি। তবে মেরাজ যে হয়েছে এটা সত্য, তবে এটা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে, এতটুকু মনে রাখলেই হবে। হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে, কারণ হিজরতের পূর্বে কিন্তু আমাদের কোনো ক্যালেন্ডার ছিল না মুসলমানদের। ক্যালেন্ডার কখন হয়েছে? হিজরতের পরে। তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ক্যালেন্ডার হয়নি। এই ক্যালেন্ডার হয়েছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়। ওই সময় ক্যালেন্ডারের প্রচলন হয়েছে। আমাদের এই যে আমরা যে হিজরি ক্যালেন্ডার যে গণনা করি, তখন থেকে শুরু হয়েছে। এখানে আসুন, যে মেরাজ নিয়ে আমাদের ভিতরে অনেক ইখতিলাফ রয়েছে। অসংখ্য নাস্তিক যারা আছেন মেরাজকে বিশ্বাস করতে চায় না। তবে বর্তমান বিজ্ঞান তারা মেরাজকে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজকে কি দিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। মেরাজ থেকে, মেরাজের যে ঘটনাটা, এখান থেকে কিছু কিছু জায়গা থেকে বিজ্ঞান আজকে অনেক কিছু সেখান থেকে নিয়েছে। ওই মেরাজের ঘটনার থেকে অনেক কিছু নিয়েছে। আমরা এটা একে একে শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল বনী ইসরাঈলের শুরুতেই রব্বুল আলামিন জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তার প্রিয় বান্দাকে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন। আসরা, ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ। নৈশ ভ্রমণ অর্থাৎ রাত্রিকালীন সফর। আল্লাহ তাআলা এখানে সরাসরি কোরআনের ভিতরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বর্ণনা করেছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যিনি ওই তার চতুর্দিকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। বারাকনা হাওলাহু, যেখানে ভ্রমণ করিয়েছেন তার চতুর্দিক দিয়ে কি দিয়েছেন? বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বরকতপূর্ণ জায়গাটাকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দেখানোর জন্য সে পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে দেখালেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন এবং দেখেন। এই যে আল্লাহ তাআলা বরকতপূর্ণ জায়গার কথা উল্লেখ করলেন, যার চতুর্দিক দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ, এই বরকতটা কেন হলো? আজকে আকসার দিকে তাকিয়ে দেখেন যে আকসার জন্য মুসলমান আর ইহুদির ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? কম না বেশি? বর্তমান যুদ্ধবিরতি চলছে। এরপরে এই যে পাগলাটা আসলে এখন কি যে একটা অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানে। পাগলাটা বোঝেন? ট্রাম্প। ও তো উলট পালট থাকে সিদ্ধান্ত নেয়, এমন এমন সিদ্ধান্ত নেয় যার কোনো দেখা যায় যে সব এলোপাতারি করে ফেলে। এ তো শপথ নিয়ে ফেলেছে। সর্বপ্রথম এই আকসার কাছাকাছি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছেন কে? ট্রাম্প। আগের বার যে ছিল তখন। এরপর থেকে শুরু হয়েছে দ্বন্দ্ব। এই যে দীর্ঘদিনের একটি দ্বন্দ্বে যেই ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক একটা হিসাব, প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার লাগবে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে। অর্থাৎ এটাকে পরিষ্কার করতে, পুষিয়ে উঠতে নয়, এটা পরিষ্কার করতে যত এই বিল্ডিং গুলো ধ্বংস করা হয়েছে। আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় 20 থেকে 30 বছর সময় লেগে যাবে এটা পরিষ্কার করতে। অর্থাৎ এই আকসাকে কেন্দ্র করে যে যুদ্ধটা হয়েছে, এখানে আল্লাহ তাআলা কালাম বলেছেন বারাকনা হাওলাহু, যত চতুর্দিক দিয়ে বরকত রেখেছেন। কিভাবে বরকত রেখেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসায় আসলেন, আল্লাহ তাআলা সেখানে সমস্ত নবী রাসূলকে মসজিদুল আকসার ভিতরে নিয়ে আসলেন।
প্রত্যেকটা নবী রাসূলের আল্লাহ তাআলা নবীজিকে ইমাম বানিয়ে দিয়ে সমস্ত নবী রাসূল তার পিছনে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তার মানে কতটা বরকতপূর্ণ। যত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে আসছে, প্রত্যেকটা নবী রাসূল সেই জায়গায় এক কাতারে এক জামাতে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে বরকত কম না বেশি? বরকত কম না বেশি? এটা কেমন বরকতময়, এটা কেমন বরকতময়। পৃথিবীর শুরু যেমন সেই জায়গা থেকে হয়েছে, শেষটাও সেখানে গিয়ে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সর্ববৃহত্তম ফিতনা সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন, মদিনায় প্রবেশ করতে চাইবেন, ঢুকতে পারবে না। মক্কায় প্রবেশ করতে চাইবেন, ঢুকতে পারবে না। হুদুদ একটা এরিয়া আছে, হুদুদ মক্কা এবং মদিনার একটা অঞ্চল, একটা রাউন্ড, একটা এরিয়া, একটা বর্ডার। যেই বর্ডারে ক্রস করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খ্রিস্টান ইহুদিদেরকে নিষেধ করেছেন যাওয়া যাবে না, বিধর্মীদেরকে। অনুরূপ ভাবে দাজ্জালও সেখানে প্রবেশ করতে পারবে না। এর হুদুদের অঞ্চল কোনটুকু? মক্কা মদিনাতে দেখা যায় যে এদিক দিয়ে মদিনার থেকে যে উহুদ পাহাড় পর্যন্ত, উহুদ পাহাড়ের পরবর্তী যে জায়গাটা আছে এ পর্যন্ত হুদুদের অঞ্চল। তো দাজ্জাল ওই পর্যন্ত আসতে পারবে, এর ভিতরে ঢুকতে পারবে না। খুব চেষ্টা করবে কিন্তু সম্ভব হবে না। এরপরে যাবে মদিনা, মক্কাতে। হাদিস সাহেবরা যারা আছেন বলতে পারবেন, মক্কায় প্রবেশ করতে একটা গেট বাজে, এরকম কোরআনের মতো এরকম একটা গেট আছে, কোরআনের রেহালের মতো রাখা আছে একটা গেট। ওটা হচ্ছে মক্কায় প্রবেশের গেট, প্রবেশ দ্বার। আর ওটাই হচ্ছে হেরেমের অঞ্চল, ওখান থেকে শুরু হয়ে যায়। আপনি যেমন কাবা চত্বরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন, ওই গেট ক্রস করলে ওখানে নামাজ পড়লে অনুরূপ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে ওটা হচ্ছে কাবার এরিয়া। এরপরে দাজ্জাল যখন এসে সারা পৃথিবী ফিতনায় একদম ডুবে ফেলবেন, তখন আল্লাহ তাআলা 2টি স্থান পবিত্র রাখবেন। 1 নাম্বার স্থান হচ্ছে মদিনা, নবীর শহর। সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সেখানে প্রবেশ করতে না পেরে সরাসরি চলে যাবে মক্কায়। যখনই কাবা ঘরের সেই গেট, অর্থাৎ কাবায় ঢোকার সেই গেটটার সামনাসামনি যাবে, 2জন ফেরেশতারা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে প্রবেশ করতে পারবে না। এরপরে দাজ্জাল চলে যাবে সরাসরি ফিলিস্তিন। কোথায়? সরাসরি ফিলিস্তিন। ফিলিস্তিনে ওনাকে স্বাগত জানানোর জন্য অলরেডি ইসরায়েলরা একটা গেট তৈরি করে ফেলেছেন। অলরেডি একটা গেট তৈরি করে ফেলেছেন ওনাকে স্বাগত জানানোর জন্য। তারা ভাবে যে দাজ্জাল পৃথিবীতে এসে আমাদেরকে কি করবে? মুসলমান থেকে মুক্ত করবে, আমাদের শক্তি বাড়িয়ে দেবে, আমাদের শক্তি এতটা হবে গোটা বিশ্ব আমরা শাসন করব দাজ্জাল আসার পরে। বিন গরিয়ান সেই গেটটার নাম, শ্বেত পাথরে সেই গেটটা তৈরি করেছে অলরেডি তারা। বিন গরিয়ান একটা এয়ারপোর্ট আছে। এই বিন গরিয়ান অঞ্চলটাই হচ্ছে একটা সামরিক অঞ্চল। যেমন আমাদের সামরিক এলাকা হচ্ছে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা, সেখানে কি জনসাধারণের কি প্রবেশ করতে দেয়? প্রবেশ করতে দেয় না, এটা সামরিক এলাকা। এই বিন গরিয়ান হচ্ছে ইসরায়েলের একটা সামরিক এলাকা। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য অলরেডি একটা গেট তৈরি করে রাখা হয়েছে। এখন এই যে আল্লাহ তাআলা বললেন যে তার চতুর্দিক দিয়ে বারাকা রেখেছে, বারাকনা হাওলাহু, চতুর্দিক দিয়ে বরকত। কেন এটাকে নিয়ে এত মারামারি, এত কাটাকাটি? কিয়ামত পর্যন্ত চলবে। এটা আজকে থামছে, হয়তো আবার কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে। এই যুদ্ধবিরতি থামার পরে হাজার হাজার মানুষ সেখানে শহীদ হয়ে গেল। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলা আর ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই যুদ্ধে প্রায় 46,000 মানুষ মারা গিয়েছে। এর ভিতরে অধিকাংশ ছিল ছোট ছোট শিশু আর হচ্ছে মহিলারা। অধিকাংশ ছিল। যেই দিন যুদ্ধবিরতি হয়ে গেল, যুদ্ধবিরতি হওয়ার সঙ্গে সঙ্গে যারা যেই সকল মানুষেরা সর্বস্ব হারিয়ে, বাড়িঘর সবকিছু হারিয়ে, মা বাবাকে হারিয়ে তারা আশ্রয় নিয়েছিল বিভিন্ন তাঁবুতে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল, যখনই ঘোষণা হয়েছে যুদ্ধবিরতি, তাদের উল্লাস, তাদের আত্মচিৎকার, তাদের আনন্দ আর কে দেখে? তারা চিল্লাপাল্লা শুরু করে দিল, আনন্দের তাকবীর দেওয়া শুরু করে দিল। আর যুদ্ধ হবে না, আমি আবার ভিটায় চলে যেতে পারবো, আবার মা বাবাকে আবার খুঁজে পাবো,
কিন্তু অসংখ্য মা বাবা ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, সন্তানরা জানে না। অসংখ্য সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে, মা বাবারা জানে না কে কোন দিকে দিশাহারা হয়ে ছোটাছুটি করে চলে গিয়েছে। এই যে আল্লাহ তাআলা বললেন বারাকনা হাওলাহুম, চতুর্দিক দিয়ে বরকত দিয়েছে। এই বরকতের কারণে আজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গায় নিয়ে আল্লাহ তাআলা দুরাকাত নামাজের ইমামতি করালেন সমস্ত নবীদের উপস্থিতিতে। সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বরকতময় সেই সত্তা, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কি করেছেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছেন। মেরাজের যে ঘটনাটা, এই কোরআন থেকে আমরা এটা পাই যে মেরাজের ঘটনা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সরাসরি কোরআনে বর্ণনা। এরপরে মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা আমরা হাদিস থেকে পাই। সুবহানাল্লাহ। কোথা থেকে পাই? হাদিস থেকে পাই। এই যে এই মাসে এসে যেহেতু সামনে মেরাজের একটা বিষয় রয়েছে, আমরা আগেই বলেছি মেরাজ কখন হয়েছিল এটা নিয়ে বিষয়েরও অধিক ইখতিলাফ রয়েছে। তবে যেহেতু আমরা এই মাসটাকে প্রাধান্য দিয়ে থাকি, সেক্ষেত্রে মেরাজ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। এখন দেখেন, এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, তিনি মেরাজে গিয়ে আল্লাহ তাআলা তাকে কি দেখালেন? পৃথিবীর থেকে নিয়ে, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ওই সময় প্রায় 1 মাসের রাস্তা ছিল। কয় মাসের? 1 মাসের রাস্তা ছিল সেই সময়। সেখান থেকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ তাআলা তার কাছাকাছি নিয়ে একদম পাশে বসিয়ে গল্প করলেন। সুবহানাল্লাহ। এটা কি আপনার কাছে কি মনে হয়? অনেক নাস্তিকরা মনে করবে যে এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব। এটাকে আপনি আপনার কাছে কি মনে হয় যে এই দুনিয়া আর একদম কোথায় সিদরাতুল মুনতাহা? দুনিয়াটা কেমন? আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ, এর আয়তন কতটুকু? 1,47,570 বর্গ কিলোমিটার। এখন একটু বেড়েছে, সমুদ্রের যে অনেকটু অংশ আমরা পেয়েছি, অনেকটা বেড়েছে আরো। এই ছোট্ট একটা দেশ যদি আপনাকে ঘুরতে দেওয়া হয়, কয়দিনে ঘুরতে পারবেন? কয়দিনে ঘুরতে পারবেন? সম্ভব না। আমাদের পাশে এই যে ভারত, সেই ভারত আমাদের চাইতে প্রায় 28 থেকে 29 গুণ বড়। আমাদের চাইতে যে কানাডা একটা দেশ যেটা আমাদের চাইতে 100 গুণ বড়। এই কানাডার চাইতে রাশিয়া হচ্ছে 200 গুণ বড়। এইরকম প্রায় রব্বুল আলামিন আমাদের এই সুন্দর পৃথিবীটা 228টি আরো বেশি দেশ দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছে। এত বড় একটা পৃথিবী, আসলে এই দেশগুলো দিয়ে কি পৃথিবী এখানেই শেষ? কেবলমাত্র স্থল কত ভাগ? 29, 29 ভাগ হচ্ছে পৃথিবীর আয়তনের, স্থল হচ্ছে 29 ভাগ। এই 29 ভাগের ভিতরেই এতগুলো দেশ, আর এই দেশগুলো তো বিশাল বিশাল। তাহলে 71 ভাগ হচ্ছে জল, পানি দিয়ে পরিপূর্ণ। এখন পৃথিবীর থেকে আপনি যখন আকাশের দিকে যাবেন, যে সূর্যটা আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্যটা পৃথিবীর থেকে কত কিলোমিটার দূরে? 15 কোটি, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে পৃথিবীর থেকে, প্রায় 15 কোটি কিলোমিটার। এখন এটাই কি, এর উপরেই কি আসমান? এর উপরেই কি আসমান? এইরকম একটা গ্রহ, এগুলো হচ্ছে একটা গ্রহ। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্রহ নিয়ে হচ্ছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, অসংখ্য গ্রহ নক্ষত্র নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ তাআলা সবকিছু বেদ করে তার হাবিবকে একদম সরাসরি সিদরাতুল মুনতাহা ক্রস করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আসেন যে এই অল্প টাইমের ভিতরে আল্লাহ তাআলা কেমনে নিলেন? আলোর গতি কত কিলোমিটার বলতে পারবেন কেউ? সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
পৃথিবীর থেকে ভ্রমণ করেছেন, তিনি আলোর গতিতে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন, এটা নিয়ে আমাদের ভিতরে অনেক ইখতিলাফ হয়েছে, অনেক খটকা লেগে যায়, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। এখানে যখন আলোর গতি এমন একটা গতি, যখন এই আলোর গতিরও উপরে কোনো গতি চলে আসে, তখন অটোমেটিকলি সময়টা থেমে যায়। সময়টা কি হয়ে যায়? থেমে যায়, সময় থমকে দাঁড়িয়ে যায়। আর যখন সময় থমকে দাঁড়িয়ে যায়, তখন আর কোনো সময়ের হিসাব থাকে না, সময়ের হিসাব থাকে না। ধরুন কেমনে সময়, মানে অল্প টাইমের ভিতরে বেশি ভ্রমণ করা, এটা কেমনে সম্ভব? এটা আমাদের দুনিয়াতে যদি আমরা একটা উদাহরণ দেই, এইভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এখন না, এখন একটা সাশ্রয় হয়েছে, কিন্তু আগেরটা যে ছিল, এই প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তাগুলো কেমন ছিল? আমাদের মতো জ্যাম। এই যে কেজির মোড় থেকে একটু আসতে দেখা যায় 20 মিনিট 25 মিনিট লেগে যায়, মাঝে মাঝে আসা যায় না। কিন্তু যখন প্রধানমন্ত্রী চলাচল করে, আসার এক সপ্তাহ আগের থেকে সব পরিষ্কার। যেই দিন আসবে সকাল থেকে উপর দিয়ে একটা পাখি উড়ে যেতে দেয় না, সব ক্লিয়ার। তার মানে প্রধানমন্ত্রীর জন্য সবকিছু থামিয়ে দিয়েছে। সব কি করা হয়েছে? সব স্টপ, কেউ চলাচল করতে পারবে না, কেউ যেতে পারবে না, স্টপ। প্রধানমন্ত্রী কার্যালয়, এটা হচ্ছে আসাদ গেট থেকে নিয়ে একটু সামনে মনে হয়, এদিকে তো ফার্ম গেট থেকে একটু আগে। এখানে আমাদের একবার পরীক্ষা পড়েছে তেজগাঁও কলেজে, অনার্সের সেকেন্ড ইয়ার পরীক্ষা, মেবি তেজগাঁও কলেজে পরীক্ষা। আমি তো তখন আসতেছি উত্তরা থেকে, এমন সময় এই কার্যালয় ক্রস করব, এমন সময় জ্যাম বেজে গেল। কি জন্য? প্রধানমন্ত্রী কোত্থেকে যেন আসতেছে কার্যালয়ে। পুরা 1 ঘন্টা আমরা বসে সেখানে, এদিকে পরীক্ষা শুরু হয়ে যায়, নেমে যে যাবো, পুলিশ যেতে দেয় না রাস্তা দিয়ে, পরে ওয়েট করেন। তার মানে প্রধানমন্ত্রীর জন্য সবকিছু থামিয়ে দিয়েছে দুনিয়ার সাধারণ আইন। আর সমস্ত কিছু যিনি যে তৈরি করেছেন, যে হাবিবকে বেমান করে আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা কি তার হাবিবের জন্য সবকিছু থেমে দিতে পারেন না? পারেন কি পারেন না? তার মানে সময়টাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? থামিয়ে দিয়েছেন। যার কারণে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কেবলমাত্র 7 আসমান নয়, জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুরু হয়েছে কেমনে? মিরাজটা শুরু হলো কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনার দন্দান শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে প্রবেশ করলো, রক্ত জড়িয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আপনার কলিজার টুকরা চাচা আমির হামজাকে শহীদ করে দেওয়া হলো, সবচেয়ে প্রিয় সাহাবীগুলো শহীদ হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে উহুদের চাইতে কি আরো কোনো বড় দুঃখ আছে কিনা? উহুদের চাইতে আরো কোনো জায়গায় বেশি কষ্ট পেয়েছিলেন কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা, উহুদের চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি ওই দিন, যেই দিন তোমার জাতির আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যাকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ না করে উল্টা আরো ছোট ছোট বাচ্চাদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়া হলো। ছোট ছোট বাচ্চারা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে ধাওয়া করলেন, নবীজিকে উদ্দেশ্য করে পাথর মারতে শুরু করে দিলেন। সারা গায়ে রক্তাক্ত হয়ে হয়ে নবীজির গায়ে রক্ত বেয়ে বেয়ে পড়ে পড়ে জুতার সাথে রক্ত লেগে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুরের বাগান দেখলেন, সেখানে গিয়ে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে এবার বিশ্বনবী বলেন, আমি আকাশের দিকে তাকালাম, দেখি আমার উপরে এরকম কালো একটা মেঘ দিয়ে ছায়া দিয়ে যাচ্ছেন, একটা মেঘ ছায়া দিচ্ছেন। তাকিয়ে দেখি সেই মেঘ বরাবর জিবরাইল সেখানে আছেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করেছেন আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, সব কিছু শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সেই পাহাড়ে নিয়োজিত ফেরেশতাগুলো আমি সাথে করে নিয়ে এসেছি, আপনি তাদের কথাগুলো শুনুন। পাহাড়ের নিয়োজিত সেই ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী যে আচরণ আপনার সাথে করেছেন, যতটুকু কষ্ট আপনাকে দিয়েছে, আমরা এসেছি আপনি আমাদেরকে অনুমতি দিন, এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে দুনিয়ার থেকে একদম নিশ্চিহ্ন করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে মারা যাবে না। কারণ তাদেরকে মারলে আমি তাদের কাছে ইসলাম নিয়ে এসেছি, তাওহীদের বার্তা নিয়ে এসেছি। এই মানুষগুলোকে যদি আমি মেরে ফেলি তাহলে আমাদের তাওহীদের বার্তাগুলো কার কাছে আমি পৌঁছে দেব? কেমন দয়ার নবী ছিলেন, যেই মানুষগুলো নবীজিকে এত কষ্ট দিলেন, এরপরে নবীজি তাদের কোনো প্রতিশোধ নিলেন না, উল্টা তাদের জন্য আরো দোয়া করলেন, উল্টা তাদের জন্য দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সেই দিনটা ছিল আমাদের উহুদের চাইতে আরো কষ্টদায়ক দিন। আকাশের দিকে তাকিয়ে বলছেন, রব্বুল আলামিন, বোধহয় আমি তোমার বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য সক্ষম নই, হয়তো আমি যেইভাবে বাণীগুলো পৌঁছানোর কথা সেইভাবে দিতে পারছি না, মানুষ আমার কথাগুলো শুনছে না। আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আর তোমার মাধ্যমে আমার হাবিবকে আমি সান্ত্বনা দেব না, তোমার মাধ্যমে আর কোনো কথা আমি বলবো না, এবার আমার হাবিবকে সরাসরি আমার আরশ পর্যন্ত নিয়ে আসো। সুবহানাল্লাহ, আর কোনো মিডিয়ার মাধ্যমে কথা নয়, আমার নবীজিকে আমি সান্ত্বনা দেব একদম কাছ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেখান থেকে মিরাজের মূল ঘটনাটা শুরু হয়ে গেল। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করালেন। সেখান থেকে শুরু হয়ে গেল। বুখারীর বর্ণনার যে হাদিসগুলো এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের ভিতরে শুয়ে আছেন। আরেকটি বর্ণনা পাওয়া যায় উম্মে হানির ঘরে, তিনি ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় তাকিয়ে দেখে ঘরের ছাদটা একটু সরে যাচ্ছে, ঘরের ছাদ সরে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কেন ছাদ সরে যাচ্ছে, কেন ছাদ কেন সরছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখে সেখান থেকে জিবরাইল নেমে পড়লেন। নবীজি ভাবলেন হয়তো স্পেশাল কিছু সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করেছে, তা না হলে দরজা রেখে কেন ছাদ সরিয়ে দিয়ে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠিয়ে তিনি হাতিমের ভিতরে নিয়ে বসালেন। বসানোর পরে এরপরে বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হলো, সিনা চাক হলো, এখান থেকে একদম নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন। এই যে ওপেন হার্ট সার্জারি আমরা পেয়েছি, আজকে বিজ্ঞান যে গবেষণা করে আজকে ওপেন হার্ট সার্জারি করছে, এই থিওরিটা কোথা থেকে পেল? এই থিওরিটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা থেকে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানের প্রত্যেকটা পদচারণায়, বিজ্ঞানের প্রত্যেকটা যাত্রায় মুসলমানদের স্পর্শ আছে, মুসলমানদের স্পর্শ আছে। আপনি হয়তো অবাক হয়ে গেলেন, এই কথাটা শুনে হয়তো অবাক হয়ে গেলেন। অষ্টম শতাব্দী, অষ্টম হিজরি থেকে নিয়ে প্রায় 1200 হিজরি পর্যন্ত মুসলমানদের জন্য একটা সেই সময় ছিল সোনালী যুগ। মুসলমানদের অষ্টম হিজরি থেকে নিয়ে অষ্টম সন থেকে নিয়ে শতাব্দী থেকে নিয়ে 12 শতাব্দী পর্যন্ত মুসলমানদের সময় ছিল হচ্ছে সোনালী যুগ। সেই সময়টাকে বলা হয় মুসলমানদের জন্য একটা সোনালী যুগ ধরা হয়। কেন ধরা হয়? কারণ মুসলমানরা সেই সময়ে কেবলমাত্র গোটা বিশ্বটাকে শাসনই করেন নাই, তারা বিজ্ঞান এবং প্রজ্ঞা হিকমা দিয়ে গোটা বিশ্বটাকে চালানোর একটা বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে প্ল্যাটফর্ম নাম হচ্ছে বাইতুল হিকমা। তার নাম কি? বাইতুল হিকমা, একটা লাইব্রেরি। 1258 খ্রিস্টাব্দে যখন হালাকু খান, চেঙ্গিস খানের নাতি, 1258 খ্রিস্টাব্দে যখন বাগদাদ দখল করে নেয়, বাগদাদ দখল করার পরে এই বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়। বাগদাদের পাশ ঘেরে কোল ঘেঁষে যে নদীটা গিয়েছে সেই নদীর নাম হচ্ছে দজলা নদী। এই দজলা নদীতে সেই বাইতুল হিকমার সমস্ত কিতাবগুলো সব ফেলে দেওয়া হয়। ঐতিহাসিক ভাবে যে মতটি পাওয়া যায় যে বাইতুল হিকমায় এত গ্রন্থ ছিল, যে গ্রন্থগুলো এই দজলা নদীতে ফেলে দেওয়ার কারণে নদীর পানিগুলো সব কালো হয়ে গিয়েছিল। তাহলে কত কিতাব ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে যখন বাইতুল হিকমা চলে গেল, সেকেন্ড আসেন স্পেন। বাইতুল হিকমার পরেই যখন ধ্বংস হয়ে গেল, এরপরে মুসলমানরা আবার তাদের বিজ্ঞানাগার, গবেষণাগার তৈরি করলেন স্পেনের টলেডো শহর। স্পেনের টলেডো শহর আজও আপনি গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, লিখে টলেডো শহর, দেখবেন তো সেখানে লেখা আসবে মুসলমানদের সেই সব বীরত্ব গাথা এখনো সব ওয়ালের সাথে দেওয়া।